সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে দেখাতে চলেছি কিভাবে ইনশট অ্যাপ্লিকেশন দিয়ে আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন এবং আপনার ভিডিওতে যদি সাউন্ড কম থাকে তাহলে আপনি সেটাও বাড়াতে পারবেন এবং যদি বেশি থাকে সেটাও কিন্তু কমাতে পারবেন। এবং আরেকটা কথা, সেটা হলো আমরা যে অ্যাপ্লিকেশন দিয়ে আমরা ভিডিও এডিটিং করি সেটা কিন্তু সেভ করার সময় সেই অ্যাপ্লিকেশনের একটা ওয়াটারমার্ক রয়ে যায়, কিন্তু সেটাও কিভাবে ফ্রিতে রিমুভ করবে আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তার জন্য ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন এবং তাহলেই কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন। তো চলেন তাহলে ভিডিওটা শুরু করি। আপনাদের যদি অ্যাপ্লিকেশনটা না থাকে তো প্লে স্টোর গিয়ে কিন্তু ডাউনলোড করে নিতে হবে। এই অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে। তো এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, এই জন্য আমি ওপেন করে নেব। তো আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর তো দেখতেই পাচ্ছেন, আপনারা তো জানেন এই যে নেক্সট আছে, এই নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর এই যে ভিডিও আছে, ভিডিওর ওপর ক্লিক করবেন। যে এখানে ভিডিওতে ক্লিক করলাম। ভিডিওতে ক্লিক করার পর আপনারা তো জানেন সব কিছু। এই যে নিউ এইটা আছে, কিন্তু নিউকে কিন্তু ক্লিক করবেন। নিউ ক্লিক করার পর এখানে আমার ফাইলে নিয়ে চলে আসবে। এবার আমি যে ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাবো সেটা কিন্তু এখানে আমি সিলেক্ট করে নেব। তো আমি জাস্ট এখানে ক্লিক করে এই যে নিচের দিকে যে রাইট চিহ্নটা আছে এখানে কিন্তু ক্লিক করে দেবেন। রাইট চিহ্নটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার এখানে নিয়ে চলে এসেছে ভিতরে, ইনশটের ভিতরে কিন্তু আমাকে নিয়ে চলে এসেছে। তো আমি একটু প্লে করে শোনাই। তো বন্ধুরা তো আমি প্লে করে শোনালাম। তো আমার যদি এই ভিডিওটার সাউন্ড একটু কম থাকে তো আমি বাড়াবার জন্য আমি ভিডিওর ওপর ক্লিক করলাম। ক্লিক করে একটু এদিকে এই যে অপশানগুলো আছে একটু বাম সাইডে ঠেলবে। এই যে লাউডের অপশানটা আছে, ভলিউম বলে, এখানে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু 100 আছে, এখানে কিন্তু 150 অবধি করা যাবে। তো আমার যদি বেশি থাকে তাহলে আমি কমালাম, কমিয়ে কিন্তু রাইট করলাম। আপনাদের যদি কম থাকে তাহলে আপনারা বাড়াবেন, তাহলে এই সাউন্ডটা ভালো হয়ে যাবে। এবার আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক করার জন্য আমি লাগাবার জন্য আমি একটু এই অপশানগুলো করব। অপশানগুলো ডান দিকে ঠেলে যে মিউজিক বলে অপশানটা আছে, এই মিউজিকে আমি ক্লিক করব। মিউজিকে ক্লিক করার পর এখানে 3টে অপশান আসবে। একটা হচ্ছে মিউজিক, একটা হচ্ছে সাউন্ড ইফেক্ট, যেগুলো আমরা টেক্সটের ওপর লাগিয়ে থাকি। দেখতে পাচ্ছেন যে এই যে টেক্সটটা লেখা আছে এটাতে কিন্তু আমি এই ইফেক্ট মিউজিক কিন্তু এগুলো ব্যবহার করি, বা প্রত্যেকেই কিন্তু এই ইফেক্টে এই অপশানটা কিন্তু ব্যবহার করে। আবার যে এই যে লাস্টের অপশানটা দেখছো ডান দিকে, এটা কিন্তু লাইভে যেটা আমি এখন যদি আমি রেকর্ড করি ভিডিওর ওপরে সাউন্ডটা, বা আমি যদি ভয়েস ওভার করি তাহলে এখন লাইভ করলে এটা যে রেকর্ড বলে আছে। তো আমি ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার ডাউনলোড করা আছে কপিরাইট ফ্রি। আপনাদের যদি কপিরাইট ফ্রি মিউজিক না থাকে তাহলে আমার একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশনে, ওটাতে কিন্তু দেখে আপনারা ডাউনলোড করে নেবেন এবং ওখানে কপিরাইট ফ্রি, কোনো অসুবিধা হবে না। তো আমি মিউজিকটা লাগাবার জন্য এখানে আমি ক্লিক করব। মিউজিকে ক্লিক করলাম। মিউজিকে ক্লিক করার পর এখানে আমার দেখতে পাচ্ছেন এখানে মাই মিউজিক এখানে করলাম। তারপর এখানে আমার কপিরাইট ফ্রি এখানে ডাউনলোড করা আছে, তো করা আছে এই জন্য আমি এইটা ক্লিক করবো। এই যে এই অপশন, এটা আমি কিন্তু ক্লিক করবো। একটু প্লে করলাম, প্লে করে হবে। তারপরে যে ইউজ বলে এখানে অপশানটা আছে, এখানে কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার ভিডিওর উপরে বসে যাবে। এবার বসে যাবে, তো আমি একটু প্লে করব। কিন্তু আমার এই সাউন্ডটা কি হয়েছে, আমার ভিডিওর থেকে এই আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এটা হচ্ছে সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে, এই জন্য আমাকে সাউন্ডটা কমিয়ে দিতে হবে। তো আমি এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের ওপর আঙুল দিয়ে ক্লিক করব। আঙুল দিয়ে ক্লিক করার পর আবার দ্বিতীয় যে এই যে এটা লাউডের অপশানটা আছে ভলিউম বলে, ভলিউমে ক্লিক করবেন। ভলিউমে ক্লিক করার পর এখানে কিন্তু কমিয়ে রাখতে হবে। এখানে আমি রাখবো 20 থেকে 25, মানে 20 থেকে 25 বা 20-র মধ্যে রাখলে সেটা কিন্তু প্রফেশনালি ভালো হবে। আপনাদের ভিডিওর সাউন্ড হিসাবে আপনারা করবেন, আপনাদের ভিডিওর সাউন্ডটা যেরকম থাকবে। এবং যে নিচে ফেড ইন বলে অপশানটা আছে এবং ফেড আউট বলে অপশানটা আছে, এটা ফেড ইনটা রাখবো আমি 1.3 সেকেন্ড। আমি এখানে রাখবো 1.3 সেকেন্ড, আপনারাও রাখবেন 1.3 সেকেন্ড এবং 1.9 সেকেন্ড।
এটা আমি করে দেবো, তাহলে কিন্তু প্রফেশনালি খুব সুন্দর হবে এবং ম্যাচ খায়। আমার ভিডিওর হিসাবে আমি এটা রাখলাম। রেখে যে এখানে রাইট চিহ্নটা আছে এখানে কিন্তু ক্লিক করে দেবেন। রাইট চিহ্নটা ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু এখানে হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে যে হয়ে যাবে, এখানে আমি ক্লিক করে দেবো। এখানে সাউন্ডটা খুব আমার প্রফেশনালি খুব সুন্দর হয়ে গেছে। এবার সুন্দর হয়ে গেছে, এখানে আমি এখানে রাইট করে দেবো। এই যে রাইট অপশানটা আছে এখানে রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার এবার আমি সেভ করব। সেভ করার আগে আমি বলেছিলাম একবার যে ইনশটের যে একটা ওয়াটারমার্ক থাকে, এই যে দেখতে পাচ্ছেন এখানে ওয়াটারমার্কটা কিন্তু সেভ করলে থেকে যায়। কিন্তু এটা যদি ওয়াটারমার্কটা আপনারা যদি রিমুভ করতে চান ফ্রিতে, তাহলে এখানে একবার ক্লিক করবেন। ওখানে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে যে আপনাকে দেখছেন পাচ্ছেন অ্যাড ফ্রি রিমুভ, এখানে কিন্তু ক্লিক করলে একটা অ্যাড আসবে। ওই অ্যাডটা কিন্তু আপনাদেরকে দেখতে হবে। অ্যাডটা দেখার পর কিন্তু আপনি কেটে যাবে এবং রিমুভ হয়ে যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখবেন অ্যাড চলে আসবে। দেখেন অ্যাড চলে এসেছে। এবার আমি কেটে দেবো। এই যে এখানে আসছে, এখানে এই যে কাটা চিহ্নটা আছে কিন্তু কেটে দিলে কিন্তু কেটে যাবে এবং দেখতে পাচ্ছেন যে ওয়াটারমার্কটা ছিল এটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এবার যদি আমরা ভিডিওটা সেভ করি তাহলে কোনো ওয়াটারমার্ক থাকবে না, আমরা এবং কোন অ্যাপ দিয়ে আমরা এডিট করেছি সেটাও কিন্তু বুঝতে পারবে না। এই জন্য আজকের পর্যন্ত এইটুকু ভিডিও। পরবর্তী ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন।